সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর কাজী নজরুল ইসলাম। আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে এবং আমার ছাত্রছাত্রী যারা ডিকার্ড, এফসিপিএস কার্ডিওলজি, এমডি কার্ডিওলজিতে আছেন, তারা আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের আশা করি অনেক লেখাপড়া হয়ে যাবে এবং সুধী দর্শক আপনাদের অনেক উপকারে লাগবে। আজ আমরা আলোচনা করব প্রাইমারি পিসিআই। প্রাইমারি পিসিআই পৃথিবী জুড়ে একটি অত্যাধুনিক চিকিৎসা। কখন আমরা প্রাইমারি পিসিআই করি? আমরা সাধারণত কোনো রোগীর হার্ট অ্যাটাক বা আমরা যেটাকে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি অথবা নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি, এই রোগী যদি 1.5 ঘন্টার মধ্যে সিসিইউ বা সাথে পিসিআই ক্যাপাবল সেন্টারে থাকে, আমরা বলি ডোর টু বেলুন টাইম, তখন আমরা প্রাইমারি পিসিআই করে থাকি। আপনার যদি কেউ বুকে ব্যথা হয়, গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানেই থাকেন না কেন, আপনি যদি ব্যথার সাথে সাথে কোনো একটা হসপিটালে অথবা কোনো ক্লিনিকে যান, ক্লিনিকে যাওয়ার পর যদি আপনাকে একটা ইসিজি করে, এই ইসিজি যদি নার্স অথবা ডাক্তার যে হোক যে রিড করতে পারে এবং যদি বুঝে তার আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল হয়েছে, সে যদি ওই রোগীটাকে 1.5 ঘন্টার মধ্যে কোনো পিসিআই ক্যাপাবল সেন্টারে রেফার করে, তাহলে তাকে আমরা প্রাইমারি পিসিআই করে দেই এবং সে সর্বোচ্চ বেনিফিট পায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সেন্টার রাত্রে বন্ধ থাকে, পার্শ্ববর্তী সেন্টারে প্রাইমারি পিসিআই আছে, সে যদি ওই সেন্টার থেকে আধা ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে যেতে পারে, তাহলে সে সর্বোচ্চ সুযোগ পাবে। আবার প্রাইমারি পিসিআই সুযোগ 12 ঘন্টা পর্যন্ত থাকে, কোনো কোনো ক্ষেত্রে আমরা 24 ঘন্টা পর্যন্ত প্রাইমারি পিসিআই করে থাকি। প্রাইমারি পিসিআই 24 ঘন্টা ধরে যেগুলো করে থাকি সেগুলো হলো, পেশেন্ট যদি এসটি এলিভেটেড এমআই উইথ কার্ডিওজেনিক শক নিয়ে আসে, এসটি এলিভেটেড এমআই যদি অনিয়ন্ত্রিত স্পন্দন অথবা বিটিবিএফ নিয়ে আসে, অনেক সময় দেখা যায় যে ঔষধ দেওয়ার পরও, থ্রোম্বোলাইসিস করার পরও যদি পেশেন্টের ব্যথা না কমে, রিস্ক পিসিআই হিসাবে আমরা করে থাকি। অনেক সময় দেখা যায় যে রোগীর ডাইনামিক এসটিটি চেঞ্জ থাকে, তখনও আমরা করে থাকি। অনেক সময় যদি রোগী এসটি এলিভেটেড এমআই এর সাথে কার্ডিওজেনিক শক নিয়ে আসে, তখন আমরা করে থাকি। তাহলে আমরা কোনো কোনো ক্ষেত্রে 1.5 ঘন্টায় যদি আমরা করতে পারি, সর্বোচ্চ বেনিফিট পাবো। 2 ঘন্টায় পাবো, 12 ঘন্টা পর্যন্ত করতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত তার কন্ডিশনগুলো থাকে, তাহলে আমরা প্রাইমারি পিসিআই করে থাকি। তখন আমরা প্রাইমারি পিসিআই কিভাবে করি? প্রথমে রোগী সিসিউতে আসলে তাকে লোডিং ডোজ, অন্যান্য যে ওষুধপত্র দেওয়া হয় তাকে দ্রুত দিয়ে ক্যাথল্যাবে পাঠানো হয়। ক্যাথল্যাবে দেখা যায় যে আমরা ইসিজি করে দেখি যে টেরিটরিতে তার আরসি বা এলইডি, যে টেরিটরিতে তার হার্ট অ্যাটাক হয়েছে, তার উল্টা পাশে আমরা একটা গাইড ক্যাথেটার নিয়ে প্রথমে আমরা তার আর্টারিটা দেখিনি যে তার আর্টারিতে কোনো মারাত্মক কোনো সমস্যা আছে কিনা। তারপর যে টেরিটরিতে তার হার্ট অ্যাটাক হয়েছে ওখানে আমরা ডাই দেই। ডাই দেওয়ার পরে আমরা দেখি যে তার ওই নালীটার অবস্থা কি। তখন আমরা ওই ক্যাথেটারের ভিতর দেখতে ওয়ার পাস করাই। অনেক সময় দেখা যায় ওয়ার পাস করালেই ব্লাড সঞ্চালন চলে আসে, না হলে একটা বেলুন হাঁটাই। বেলুন হাঁটানোর পরে যদি তার রক্ত সঞ্চালন চলে আসে, তখন আমরা ওই যে জায়গায় তার হার্ট অ্যাটাক হয়েছে বা যেখানে রক্ত চলাচল তার কমে গিয়েছিল, ওইখানে একটা রিং দিয়ে আমরা চলে আসি। এই কাজটা করতে আমাদের 8 থেকে 10 মিনিটের বেশি সময় লাগে না। আবার অনেক সময় দেখা যায় যে রোগীর অতিরিক্ত থ্রোম্বাস বাড়েন থাকে, রক্ত জমার পরিমাণ বেশি থাকে, ক্লিয়ার হয় না এবং সাকশন দেওয়া যাচ্ছে না, রোগী দিলে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমরা ওইরকম রেখেও আসি অনেক সময়। এখন আমাদের বলবো যে প্রাইমারি পিসিআই করার সুবিধাটা কি, পৃথিবী জুড়ে এত অত্যন্ত জনপ্রিয় কেন? প্রাইমারি পিসিআই করলে আপনার যে রক্ত জমা বেঁধে থাকে রক্তনালীতে হার্টে, সেখানে 90% উপর রক্তনালী পরিষ্কার করে। আপনি যদি ঔষধ দেন তাহলে সেখানে দেখা যায় যে 50 থেকে 60% আপনার রক্তনালী পরিষ্কার করে। প্রাইমারি পিসিআই করতে দিলে আপনার পরবর্তীতে মৃত্যু হারের ঝুঁকি অনেক কমে যায়। প্রাইমারি পিসিআই করা থাকলে আপনার পরবর্তীতে হাসপাতালের ভর্তি হওয়া কম লাগে। আপনি 2-3 দিনের মধ্যে ডিসচার্জ হতে পারেন। আপনি 5 থেকে 7 দিনের মধ্যে কাজে যোগদান করতে পারবেন এবং আপনার রিপিটেড হসপিটালাইজেশন অনেক কম লাগে। এবং হার্ট অ্যাটাক হলে যে হার্ট ফেলুর হয় এবং বারবার ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, সেটা থেকেও আপনি রক্ষা পেতে পারেন। তাহলে প্রাইমারি পিসিআই এর উপকারিতা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত জনপ্রিয় একটা ব্যবস্থা। এবং প্রাইমারি পিসিআই করে দিলে আপনার দেখা যায় যে হার্টের আগের মতোই আপনি আগের অবস্থায় ফিরে যাবেন এবং আপনি একটা নতুন জীবন ফিরে পাবেন। আর আপনি যদি এটা না করেন, ঠিক মতো হাসপাতালে না যান, আপনাকে ঔষধ দিবে বা নাভির চারপাশে ইনজেকশন দিবে, পরবর্তীতে আপনি এনজিওগ্রাম করবেন, রিং লাগাবেন, এই যে এখন যে সুবিধাটা পাচ্ছেন, এই সুবিধাটা তখন আপনি পাবেন না। অতএব এই যে আমরা অনেক সময় দেখা যায় যে একটা রোগী
কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসে, বুক চাপতে চাপতে নিয়ে আসে। আমি ক্যাথল্যাবে যে তাকে অতি দ্রুত এনজিওগ্রাম করে তাকে যখন একটা রিং বসাই দিই, সে তার চোখ খুলে উঠে বসে। আবার দেখা যায় যে খুব শ্বাসকষ্ট হচ্ছে, তার একটু শ্বাসকষ্ট ঔষধ দিয়ে যখন আমরা একটা প্রাইমারি এমআইয়ের সাথে যখন হার্ট ফেলিওর হয় তখন তার দ্রুত শ্বাসকষ্ট কমে যায়। অনেক সময় দেখা যায় যে রুগী শকে থাকে, তার প্রেশার পাওয়া যায় না, সেই সব ক্ষেত্রে আমরা যখন করি তখন রুগী আবার পালস বিপি ফিরে আসে, সে তখন ভালো হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে রুগীর এমআইয়ের সাথে গ্রে বেরিথমিয়া, মারাত্মক অনিয়ন্ত্রিত হৃদপিণ্ডের বিট থাকে, তখন আমরা ডিসি শক দিয়ে যখন আমরা প্রাইমারি পিসিআই করে যাই, সে আগের মতো হয়ে যায়। অতএব আপনি বুঝতেই পারছেন যে আপনাকে এই জীবন রক্ষাকারী একটা ব্যবস্থা আল্লাহ আমাদের তৈরি করে দিয়েছেন, এবং কার্ডিওলজি ইজ দ্য মোস্ট রিওয়ার্ডিং সাবজেক্ট এই জন্যই বলে থাকি, এবং লাইফ সেভিং। এই প্রক্রিয়ায় আপনি আপনার ডোজ মানে রোগ নির্ণয় করতে পারবেন, আপনি চিকিৎসা করতে পারবেন, আপনি প্রিভেনশন করতে পারবেন, আপনার জীবনের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন, এবং লাইফ থ্রেটিং সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অতএব আমি শুধু দর্শক মন্ডলী এবং যারা যারা আছেন সবাইকে অনুরোধ করব যে প্রাইমারি পিসিআই যদি কোনো রোগীর হার্ট অ্যাটাক হয়, স্টেবিলিটি এমআই, নন স্টেবিলিটি এমআই, অতি দ্রুত আপনি হাসপাতালে নিয়ে যান। আপনি যদি প্রাইমারি পিসিআই এর অপশন থাকে, দ্রুত আপনার কনসার্ন দেন, তাহলে এই কাজটা করতে পারলে আপনার জীবন রক্ষা পাবে, আপনি পরবর্তীতে অনেক কমপ্লিকেশন থেকে বেঁচে যাবেন, আপনি নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবেন। এবং এই কথাটা আপনি শুধু একা না, যে শুনবেন সে অন্যকেও সারা বাংলাদেশ ধরে ছড়িয়ে দিন, কারণ পৃথিবী জুড়ে এই ব্যবস্থাটা খুবই জনপ্রিয়, এবং আমাদের জীবন রক্ষা করার জন্য এটা একটা অত্যাবশ্যকীয় পদ্ধতি। অতএব আমি আশা করব আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন, এবং যখনই কোনো রোগীর হার্ট অ্যাটাক হবে, বাড়িতে বসে না থাকে, একটা হসপিটাল অথবা সরকারি হসপিটাল যেখানে নিয়ে যান, সেখানে ডাক্তার বা নার্স, ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট পারসন যদি বুঝতে পারে যার হার্ট অ্যাটাক হয়েছে, দ্রুত আপনি যেখানে পিছিয়ে ক্যাপাবল সেন্টার আছে সেখানে পাঠিয়ে দেন, তাহলে আপনার জীবন রক্ষা পাবে, আপনার পরিবার রক্ষা পাবে, আপনি অনেক ঝুঁকি থেকে মুক্ত থাকবেন।